সংক্ষিপ্ত ভাষণ রাখবেন। ইঞ্জিনিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চলছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই সংস্থার সঙ্গে জড়িত আছে। পেশাগত দায়িত্ব ছাড়াও সামাজিক কর্তব্য হিসাবে সমাজকে সুস্থ রাখা, জনগণকে ভালো রাখা এবং পরিবেশকে সুন্দর নির্মল রাখার উদ্দেশ্যে যে সচেতনতা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আমি বলবো এটা সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণে সাধুবাদ জানাই। তো আমরা আমাদের সরকারি পক্ষ থেকে রাজ্য সরকার, আগরতলা পৌর নিগম, বিভিন্ন সামাজিক সংস্থা বিশেষভাবে বিভিন্ন সময় এ ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। উদ্দেশ্য একটা হচ্ছে যে সুন্দর সুস্থভাবে যাতে আমরা বাঁচতে পারি, আমাদের পরিবেশ যাতে নির্মল এবং দূষণমুক্ত হয়, সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন সময়। আজকে আমাদের অল ত্রিপুরা ডিপ্লোমা অ্যাসোসিয়েশন উদ্যোগেও ধোয়া পরীক্ষার কেন্দ্র ফ্রি করে, যাতে যারা যান চালক কিংবা যানের মালিক প্রত্যেকটি তারা এই সুযোগটা দেবেন। উদ্দেশ্য একটাই হচ্ছে যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাড়ি বা যে যান বাহনগুলি আছে তাদের ভূমিকা কতটা, তাদের কারণে কতটা পলিউটেড হয় আমাদের এই আকাশ, বাতাস, জল সব কিছু, সেটাই উদ্দেশ্য। তা আমি বলবো যে এটা ভালো দিক একটা, যে তারা এই কাজটা করবেন আপনি একটু সামনে রেখে। তো পরিবেশ আগে আমরা কী কারণে কলুষিত বা দূষিত সেটা আমরা মোটামুটি যারা শহরে বাস করি বা রাজ্যে বা দেশে বিভিন্ন সময় আমরা অন্তত সবাই জানি। বিশেষ করে কী কারণে আমরা আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ বলতে আমরা বায়ু, বাতাস, জল সমস্ত অবস্থানটাই কি পরিবেশ শুধু একটা বিষয়, যদি গাড়ির ধোঁয়া নষ্ট করে দেয় এরকম না, সেটা সার্বিকভাবে আমাদের পার্থিব জীবনযাত্রার সঙ্গে পরিবেশ যুক্ত আছে, প্রকৃতির সঙ্গে এবং সার্বিকভাবে সমস্ত ব্যবস্থাপনার সঙ্গে, আমার ব্যবহারের সঙ্গে, আমাদের প্রয়োগের সঙ্গে আমরা পরিবেশকে জানা বা অজানার ক্ষেত্রে আমরা অনেক সময় দূষিত করে থাকি। সেক্ষেত্রে আমাদের কঠিন রোগে, ক্যান্সার সহ বিভিন্ন রোগে আমরা বেদিতে আক্রান্ত হয়ে থাকি। পরবর্তী সময় আমরা যখন বুঝি যে পলিউশনের জন্য আমরা আক্রান্ত হয়েছি বা আমাদের পরিবার বা আমাদের পরিবার, তো কাজে আগের থেকে সতর্ক হলে অনেক রোগ থেকে বাঁচতে পারি, আমাদের শহরকে, আমাদের রাজ্যকে আমরা সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি। সেক্ষেত্রে বিশেষ করে পলিউশন হয় যে ক্ষেত্রে আমাদের যেমন ধোয়ার ক্ষেত্রে একটা যেটা বলেছেন জয়ন্তবাবু ঠিকই বলেছেন, উনি এই লাইনের লোক জানেন বিষয়টা ঠিকই। এই বিষয়টা সবার কাছে দেওয়া, যারা যান চালক বা সেক্ষেত্রে অনেকের অত অভিজ্ঞতা বা জানা নেই যে ওনার ব্যবহারের জন্য বা ওনার ব্যবস্থাপনার জন্য আমরা সবাই, উনি সহ আমরা সবাই পলিউট করছি। সেক্ষেত্রে সচেতন হচ্ছে মেইন প্রোগ্রাম। দ্বিতীয়ত আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে আগরতলা শহরকে, আমি যেমন আগরতলা পৌর নিগমের যে দায়িত্বে আমরা আছি, যে আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং দূষণমুক্ত রাখার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পৌর নিগমের সার্বিকভাবে বিভিন্ন প্রকল্পের মধ্যে শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা, পাড়া, এলাকা, মহল্লা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা আমরা শহরে বাস করি, যারা আমরা রাজ্যে থাকি, আমাদের কিছু দায়িত্ব আছে। যদি সরকারিভাবে নিয়ম করে সব কিছু করা যায় না, যদি আমরা আন্তরিকভাবে আমরা মনে করি আমাদের স্বার্থেই কাজটা করা উচিত। আমরা আগরতলা শহরে দেখেছি, আমরা আবর্জনা করি, আবর্জনা থেকেও অনেক সময় পলিউটেড অনেক কিছু হয়, ম্যালেরিয়ার উপক্রম হয়, ডেঙ্গু হচ্ছে, যেটা আবর্জনা নির্দিষ্ট জায়গায় আমরা সুন্দরভাবে আমরা চেষ্টা করি জমি কালেকশন করে এটাকে রিসাইক্লিং মাধ্যমে ধ্বংস করা। কিন্তু বাস্তবে দেখেছি আমাদের আগরতলা শহরের মানুষ সচেতন, শিক্ষিত, সচ্ছল, কিন্তু আমাদের যে সিস্টেমের মধ্যে তারা কিন্তু অন্তর্ভুক্ত বা অংশগ্রহণ করেন না করার জন্য একটা অংশের লোক পরিবেশকে নির্মল রাখা, সুন্দর রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আর একটা অংশ না করে এটাতে তারা বাধা দান করছেন। সার্বিকভাবে আমি বলবো যে অনুরোধ থাকবে সবার মাধ্যমে যে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই জলের ক্ষেত্রে বলবো, হাওড়া নদী আমাদের একটা প্রোগ্রাম চলছে যে হাওড়া ফ্রন্ট ডেভেলপমেন্ট, এবার একটা প্রজেক্ট আমরা নিয়েছি। কারণ হাওড়া নদীতে আমরা দেখি বা কাটাখালাতে বিভিন্ন জায়গা যে সমস্ত আবর্জনা জল, বাড়ির ব্যবহৃত জলগুলি নদীতে পড়ে। এই নদীর জলে আমরা
শোধিত করে আমরা পান করি, কিন্তু অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয় না। তা আমাদের আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি দুটা নদীকে যাতে জলটা দূষণ মুক্ত থাকে, পরিষ্কার জল থাকে, এটাকে আবার পিউরিফাই করে আমরা ড্রিঙ্কিং ওয়াটার যাতে পরিণত করা যায়, যেটা আমরা পান করি, সেবন করে আমরা নেই। সার্বিকভাবে সব দিক থেকে শব্দ দূষণ একটা বিশেষ জায়গা। আমাদের প্রয়োজনে আমরা হর্ন ব্যবহার করি, বিভিন্ন শব্দবাজি ফোটাই, তার থেকে শব্দ দূষণ হয়, পাশাপাশি পরিবেশও নষ্ট হয় এই ধোয়ার থেকে। কাজে আমি সমস্ত দিকে শুধু সমস্ত বিষয় জল দূষণ আসছে, বায়ু দূষণ, মানব জীবনে আমাদের ব্যবহারের ক্ষেত্রেও আমরা নিজেরাই পরিবেশ করি অনেক জায়গায়। তো আমি বলবো যে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যে ডিপ্লো যারা এই আজকের আয়োজন করেছেন, তারা তো সারা বছর ব্যাপী সমাজের কর্তব্য দায়িত্ব হিসেবে তাদের পেশাগত কাজের বাইরেও অনেক কাজ করে থাকেন। আমি কিছু প্রোগ্রামও জয়ন্তবাবু বলেছেন আগামী দিনও করবেন, তো করা উচিত, কারণ আমাদের প্রত্যেকেরই সমাজের প্রতি কিছু দেওয়া উচিত।